এত পাথর কোথা থেকে এসেছিল? কেন এখানে এত পাথর? আসসালামু আলাইকুম। এখন আমি রয়েছি রায়টা পাথরঘাটের যেই স্থানটিতে প্রচুর পরিমাণে পাথর এনে স্তূপ করে রাখা হয়েছে, সেই স্থানটিতে। এখানে কেন এত পরিমাণ পাথর রাখা হয়েছে এটা সঠিক ইতিহাস আমার জানা নাই। তবে আমি শুনেছি এই জায়গাটিতে নাকি পদ্মা নদীর ভাঙন শুরু হয়েছিল। এই কারণে এখানে ট্রেনে করে এনে সমস্ত পাথর এই স্থানটিতে ফেলা হয়। এখানে প্রায় 10-12 বিঘা জমির উপরে শুধু পাথর আর পাথর স্তূপ করে রাখা হয়েছে। মানে স্তূপ মানে এই যে দেখতে পাচ্ছেন কিভাবে রাখা হয়েছে, এই যে একদম পদ্মা নদীর বাঁধ, সেই বাঁধের নিচে। কিন্তু এখানে এই পাথরগুলো রাখার সঠিক ইতিহাস আমার জানা নাই। তবে তো বললাম যে এখানে নাকি ভাঙন শুরু হয়েছিল, সেই ভাঙন ঠেকানোর জন্য এখানে এনে এইভাবে পাথর ফেলে রাখা হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে দূরে পুলিশ ক্যাম্প, রায়টা পুলিশ ক্যাম্প, আর পাশেই এই রায়টা পাথরের কবরস্থান বলা যেতে পারে। এখানে এই জায়গাটিকে পাথরের কবরস্থান বলা যেতে পারে, কেননা এখানে প্রচুর প্রচুর পাথর রয়েছে। এখানে নাকি এই পাথরের মধ্যে অনেক বড় বড় সাপও আছে। হ্যাঁ, জানি না আমি, এটা জাস্ট আমার একটা আইডিয়া থাকতে পারে, কারণ এখানে তো প্রচুর পাথর। আর এই পাথরের মধ্যে যে সাপ নাই এটা বলা যাবে না, পাথরের মধ্যে সাপ থাকতেই পারে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন আকারের পাথর, ছোট পাথর, বড় পাথর, আরও বড় পাথর। এই হচ্ছে অবস্থা। তো আমি এটার নাম দিলাম পাথরের কবরস্থান। সুন্দর একটি জায়গা, অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্য। বিশেষ করে বিভিন্ন অকেশনে, যেমন ঈদ, পয়লা বৈশাখ বা আরও যেগুলো আছে আর কি, এসব সময়ে বিভিন্ন নিউ ইয়ারে হিসেবে এখানে অনেক মানুষ ঘুরতে আসে। কেউ সিঙ্গেল আসে, কেউ ডাবল ডাবল জোড়ায় জোড়ায় আসে, কিন্তু আসে। আমার কাছে এখানকার পরিবেশটা অত্যন্ত সুন্দর, চমৎকার লেগেছে। আমি এর আগেও অনেকবার এখানে এসেছি, কিন্তু এভাবে ভিডিও করে আমার দর্শকদের সামনে আমি তুলে ধরতে পারি নাই। তো আজকে এই স্থানটি আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে আমি এখানে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আপনারা কে কে এখানে এসেছেন সেটাও জানাবেন। আর যদি না এসে থাকেন তাহলে চলে আসবেন। এখানে আসার ঠিকানা ভেড়ামারা থেকে, আপনারা খুব সহজে চলে আসতে পারবেন। ভেড়ামারা থেকে যে কোনো গাড়িতে উঠবেন, অটো, সিএনজি কিংবা আরও কিছু গাড়ি আছে যেগুলোতে উঠে বলবেন রায়টা বাজারে যাব। রায়টা বাজারে এসে সেখান থেকে হয়তো আর 5 টাকা বা 10 টাকা ভাড়া নেবে, ভেতরে পদ্মা নদীর পাড়ে চলে আসবেন। দিয়ে এখানে আপনার এই রায়টার পাথরের কবরস্থান। তো সবাই ভালো থাকবেন। এই হচ্ছে মেন রোড, মেন রাস্তা, বাঁধ, পদ্মা নদীর বাঁধ। এই যে পদ্মা নদী, এই বাঁধের ঠিক এই পাশে, ডান পাশে পদ্মা নদী এবং বাম পাশে এই পাথরের কবরস্থান। এই হচ্ছে পুরো জায়গাটা। তো সবাই ভালো থাকবেন। অবশ্যই আপনারা কে কে এসেছেন জানাবেন। আল্লাহ হাফেজ।